যারা ইসলাম মানে না এরা হলো ভোদাই, ঠিক না বেঠিক? ওদেরকে যখন বলা হয় সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন তোমরাও তেমন ঈমান আনো, তারা বলে, কাফেররা বলে, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? এক রিকশাওয়ালাকে এক পুলিশ বাড়ি দিয়েছে। রিকশাওয়ালা গিয়ে টিএনওর অফিসে উঠেছে, টিএনও সাহেব আপনার এক পুলিশ আমাকে মেরেছে। এখন কোন পুলিশ মেরেছে এটা তো ওসিয়ে না জানবে, ঠিক না বেঠিক? তো রিকশাওয়ালা মানুষ চিন্তা করছে এই অফিসে গিয়ে বলি। বলছে আমাকে মেরেছে, নামাজিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। রিকশাওয়ালা ছিল নামাজি, বলছে আপনার পুলিশকে আপনি বিচার করেন। তো টিওনো সাহেব এখন কি বলবেন? এখন রিকশাওয়ালা উঠে বলে আপনি একটা চুকুম ভোদাই। তো টিওনো সাহেবের বাড়ি ছিল ময়মনসিংহ, উনি চুকুম ভোদাই চিনেন না। বলছে চুকুম ভোদাই অর্থ কি? তা আরেকজনে কয়ে দিছে দুষ্ট, আরেকজনে কয় খুব জ্ঞানী। কয় আমি আর কি চুকুম ভোদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম ভোদাই ছিল। যারা ইসলাম মানে না এরা হলো ভোদাই, ঠিক না বেঠিক? অথচ নিজেদেরকে জ্ঞানী মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। ওদেরকে যখন বলা হয় সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন তোমরাও তেমন ঈমান আনো, তারা বলে, কাফেররা বলে, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাও জানে না। ইহুদিরা নিজেদেরকে জ্ঞানী মনে করে, আহবার বলে তারা, কলমের মালিক আহবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা সুফাহা লিল্লাযিনা আমানু, ইহুদিদেরকে আল্লাহ সায়াকুলু সুফাহা, এই মূর্খরা বলে তোমরা কেবলাকে, বাইতুল মুকাদ্দাসকে কেবলা ছেড়ে দিয়ে কেন কাবাকে কেবলা বানিয়েছো? লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিমের মালিকানা কার? যেদিকেই মুখ করি সেদিকে আছেন কে? আল্লাহ। দুইটাই আমাদের ঘর। কাবাকে আল্লাহ হেফাজত করেছেন, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? কাবাকে হেফাজতের সময় মুসলমানদের কোনো শক্তি ছিল না। আবাবিল পাখি আল্লাহ পাঠালেন, সিজিল পাথর, নুড়ি পাথর দিয়ে প্রত্যেক পাথরের উপর যার উপর ফেলেছে তার নাম আল্লাহ লিখে দিয়েছে। এখনো সেই আল্লাহ আছে না নাই? একই আয়াতে দুই ঘরের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এক ঘর আল্লাহ হেফাজত করেছেন, আর এক ঘরের সামনে বিপদ আসলে হেফাজত করবেন কে?